নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। স্বপ্নে তার সাক্ষাৎ লাভ করা মুমিনের জন্য সৌভাগ্য ও মর্যাদার বিষয়। হাদিসে নবীজিকে স্বপ্নে দেখার ফজিলত বর্ণনা করা হয়েছে এবং আলেমরা এজন্য কিছু বিশেষ আমলের কথা উল্লেখ করেছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। একজন মুমিনের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তাই স্বপ্নে নবীজির সাক্ষাৎ লাভ করা একজন মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল। স্বপ্নে নবীজিকে দেখা সত্য ও বরকতময়, কারণ শয়তান কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বপ্নে আমাকে দেখল সে আমাকেই দেখল, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। বিজ্ঞ আলেমরা নবীজিকে স্বপ্নে দেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বিশেষ 3টি আমল হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরে গভীর ভালোবাসা ও পূর্ণ বিশ্বাস রাখা, তার সুন্নতের অনুসরণ করা এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। প্রথমত, একজন মুমিনের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক ভালোবাসা থাকতে হবে। তার আদর্শ, চরিত্র ও জীবন ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ সৃষ্টি হলে হৃদয়ে নবী প্রেম জাগ্রত হয়। দ্বিতীয়ত, নবীজির সুন্নতের অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে তার আদর্শ মেনে চলা, ইবাদত বন্দেগী ও উত্তম চরিত্র ধারণ করা মুমিনকে আল্লাহর নৈকট্য দান করে। তৃতীয়ত, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদিসে এসেছে, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। অন্য হাদিসে বলা হয়েছে, দুরূদ পাঠের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন ও স্বপ্নে তার সাক্ষাৎ লাভের আশায় আমাদের উচিত বেশি বেশি দুরূদ পাঠ করা, সুন্নতের অনুসরণ করা এবং অন্তরে নবী প্রেম জাগ্রত রাখা। বিজয় টিভি নিউজ ডেস্ক।